আসসালামু আলাইকুম। আগে একটা ভিডিও দিয়েছিলাম জসিমের কথা বলছিলাম। ওই যে প্রবাসে ছিল কুয়েতে, মারা গেছে গত ১২ তারিখ, ১২/১০ আজকে তো ১৭, আজকে ১৭/১০/২৫, তাই ওকে আজকেও লাগানো হবে। দেখেন ওর কথা শুনে গ্রামের মানুষগুলো কিভাবে চলে আসছে। ওর মারা গেছে এটা শুনে গ্রামের ভিতরে একটা হাহাকার লেগে গেছে। মানে সবাই চিন্তিত, মানে সবাই ওর জন্য অনেক দোয়া করছে। এই যে গ্রামের মানুষগুলো তার কাজ কাম বাদ দিয়ে আজকে ওকে নিয়ে আসতেছে, জানাজায় শরিক হবে বা বাড়িতে এই যে আসতেছে যাইতেছে, ওকে একটু দেখবে। এই জন্য মানুষজন এইভাবে জড়ো হইতেছে। আরও ভিডিও আছে সামনে দেখাবো কত মানুষ হয়েছিল। তো এই যে দেখেন কবর খোঁজার জন্য গ্রামের মানুষজন চলে আসছে কাজ কাম বাদ দিয়ে। এই যে কবর খুঁজতেছে সিরাজ কাকা, উনি ভ্যান চালায়। ধরেন দিনমজুর যারা এখানে আছে সকলে ওর কথা শোনার পরে চলে আসছে। এই যে ওদের বাড়ি, এ বাড়ির পাশেই আর কি এদের এই পারিবারিক কবরস্থান। এখানেও জসিমের দাদা আছে, দাদিকে মাটি দেওয়া কবর দেওয়া হয়েছে। জসিমের এক চাচাতো বোন আছে, আরও আরও আছে ফ্যামিলির অনেক লোকজন। যাই হোক, ওর কথা শোনার পরে দেখেন গ্রামের লোকজন চলে আসছে কাজ কাম বাদ দিয়ে। ওর আরও কিছু ভিডিও আছে, আমি দেখাবো ইনশাল্লাহ সামনে। আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, তাহলে দেখতে পারবেন যে ওর মানে ও কি করেছে। ওরকম ভালোবাসা যদি না থাকতো তাহলে দেখেন এই যে এন্ডা এখানে কবর খোঁজার জন্য চলে আসছে। গ্রামের মানুষগুলো আজকে কোনো কাজে কামে যায় না, যেমন অনেক আছে কাজে যাবে, যায় না যে ওরে দেখবে বা আজকে ওর জানাজায় শরিক হবে। তারপরে এই যে এন্ডাও চলে আসছে কবর খোঁজার জন্য। তা যাই হোক, সকলেরই প্রিয় একজন লোক ছিল, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।